এই যে মিস্টার, বলছিলাম জানালা সাইডে সিটটা আমার, প্লিজ আপনি আপনার সিটে এসে বসুন। ও শিওর। ম্যাডাম, ম্যাডাম শুনছেন? সরি, প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাসটা কোথায় এসে পৌঁছালো? এই কলাঘাট, এক্ষুনি বাসটা দাঁড়াবে। ও, বলছি আপনি বেরোবেন না? না, আমার রাতে কোনো কিছু খাওয়ার অভ্যাস। তাহলে প্লিজ আমাকে একটু সাইড দিন, আমি একে বেরো। ওকে। একটু সাইড। এই নে, একটু ঠান্ডা খান। ধন্যবাদ, আমি খাবো না, আপনিই খা। আপনি কি ওই ট্রেন বাসের নিয়ম ফলো করছেন? আরে ভয় নেই, আমি এতে কিচ্ছু মেশাইনি। আরে না, তার মানে আপনি তো অন্যভাবে কথাটা নিচ্ছেন। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে একটু খাই। আপনি কি দীঘাতে একা যাচ্ছেন? না, আমার বয়ফ্রেন্ড অলরেডি দীঘাতে পৌঁছে গেছে। আমার একটু প্রবলেম ছিল, তাই লেটে যাচ্ছে। আচ্ছা, আপনি কি দীঘাতে বেড়াতে যাচ্ছেন নাকি ওখানেই আপনার বাড়ি? না, আমিও বেরিয়েছি, তাই মন মেজাজটা খুব একটা ভালো নয়, তাই একাই বেরিয়েছি। বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই বউর সাথে ঝামেলা হয়েছে। না না, তেমন কিছু নয়, আর আমি তো বিয়েই করিনি। তা এতক্ষণ ধরে আমরা কথা বলছি, কিন্তু কারোর নামটাই জানা হলো না। আমার নাম সুজন, আর আপনার নাম? আমার নাম রুম্পা, রুম্পা রয়। বাহ, আপনার নামই তো খুব সুন্দর। তা যদি কিছু না মনে করে, যদি সম্ভব হয় তো আমার ওই হোটেল রুমে যদি আসো। আমি ওই হোটেল নয়নতারাতে উঠেছি। ওকে, আমি চেষ্টা করব। বাট আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। আমারও। আরে, কালকে এই সেই বাসের মেয়েটা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। যাই গিয়ে দেখি তো। এই যে ম্যাডাম, এখানে একা বসে কি করছেন? আর আপনার বয়ফ্রেন্ড কোথায়? ও, আপনি? আসলে আমি একটা সমস্যায় পড়েছি। কেন, কি হয়েছে? আমি দীঘাতে পৌঁছানোর আগে আমার বয়ফ্রেন্ড বেরিয়ে গেছে। ওর বাড়িতে নাকি কোনো সমস্যা হয়েছে, সেটা তো আমাকে ফোন করে জানাতে পারেনি আমার ফোনটা বন্ধ থাকার জন্য। আমি সবটা হোটেলে আসার পরেই জানতে পারলাম। তাহলে এখন কি করবেন ভাবছেন? ভাবছি এই বেলাটা থেকে ওই বেলায় বেরিয়ে যাব। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। এই যে বলছি, এই অপূর্ব সুন্দর পরিবেশে আপনিও একা আর আমিও একা।
তা বলছিলাম কি, আমরা বন্ধু হয়ে দুটো দিন কি একসাথে এখানে কাটাতে পারি না? এটা আমিও ভেবেছিলাম, তারপর ভাবলাম আপনাকে বিপদে ফেলবো। এতে বিপদে পড়ার কি আছে? আপনি তো গেলে খুব ভালো হয়। আপনাকে তো বলেছিলাম কাল রাতে ওই বাসে যে আমার ওখানে যাওয়ার জন্য। যাই হোক, তো সকাল থেকে তুমি কিছু খেয়েছো? না। তাহলে চলো আগে খাওয়া যাক, তারপর না হলে চান করতে যাবো। আচ্ছা ঠিক আছে। ওকে। বাপরে বাপ, সারা শরীরে যা বালি ছিল, আবারও একবার চান করতে হলো। আমি তো সেই থেকেই তোমার জন্য বসে আছি প্রায় 40 মিনিট ধরে। আর বলছে কি, তুমি কি আর এখন বাইরে বেরোবে না? না, আমি আর বেরোবো না, তুমি একাই ঘুরে আসো। তাহলে বলো রাতে কি খাবে? আমি ঘুরে আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো। তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। বলছি শোনো না, তুমি ড্রিঙ্কস করো না? না, কেন বলো তো? না মানে তাহলে একসঙ্গে বসে আজ রাতে ড্রিঙ্কস করতাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘুরে আসার পথে সব কিছু নিয়ে আসবো। শুধু তোমার জন্য আজ প্রথমবার তোমার সঙ্গে ড্রিঙ্কস করব। এই, আমি বলছি কি, আমি তো প্রথমবার, তাই আমাকে একটু কম করে দিও। আরে বাবা তুমি খাও তো, কিচ্ছু হবে না, আমি আছি তো। যদি কোনো প্রবলেম হয় আমি ঠিক সামলে নেব, তুমি এত টেনশন করো না। আচ্ছা এবার বলো তো, তুমি বিয়ে কেন এখনো করোনি? এই সবাই পড়াশোনা শেষ করে চাকরি করছি, তাই বিয়েটা নিয়ে এখনো ভাবিনি। আর বলছি কি, তুমি আর আমাকে আর দিও না, আমার মাথাটা যেন ঝিমঝিম করছে। তুমিই খাও, আমি তোমার সঙ্গে সঙ্গ দেব। আমি বলছি তো কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এই প্যাকটা নাও, আর নিতে হবে না। এই, আমি আর পারছি না, এখন আমি শোবো। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। আস্তে।
প্লিজ আমার ছেড়ে যেও। আমার শরীরটা কেমন একটা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। এ কি হলো? মেয়েটা কোথায় গেল সকাল সকাল? তুই একটা ফোন করে দেখি তো। ফোনও নেই, পার্সও নেই। তাহলে কি? এবার আমি বুঝতে পারছি কালকে মেয়েটা আমার এক কথায় কেন রাজি হলো। দীঘাতে ওর কোনো বয়ফ্রেন্ড আসেনি, আসলে এটাই ওর কাজ। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো